আমি আর সংসার করব না, আমি ডিভোর্স চাই। তো তোমাকে এই বাসায় কে আটকা রাখছে? তোমার ডিভোর্স চাই তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। হ্যাঁ দাও না, এক্ষুনি আমাকে ডিভোর্স দাও। আমি আর 1 মিনিট তোমার সাথে থাকতে চাই না। এই তোমরা কি চুপ করবা? তোমরা নিজেরাই যদি ঝগড়া করো তাহলে আমি এখানে আসছি কেন? হ্যাঁ, এই যে আপনারা দুজন মুরব্বী এখানে আছেন, আপনারা চাইলে এই সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারতেন। আরে ওদের সংসারের ঝগড়া তো অনেক দিনের, কিন্তু আজকে ভয় অনেক বাড়াবাড়ি করে ফেলেছে। ও আমার মেয়ে অতিথির গায়ে হাত তুলছে, ওর এত বড় সাহস, ওকে আমি কেন খাওয়াবো? বিয়াই, আপনি এইভাবে কথা বলছেন কেন? আপনার মেয়ে দিনের পর দিন সারাদিন বাসার বাইরে থাকে, রাতবতী বাড়িতে ফিরে। আর আমার ছেলে ওর নাহলে মাথাটা একটু গরম হয়ে গেছে, রাগের মাথায় তার স্ত্রীকে সে 2টা চড়থাপ্পড়ি দিয়েছে। এতে এত রাগের কি আছে? স্বামী হিসেবে স্ত্রীকে একটু শাসন করতেই পারে। না, পারে না, কোনোদিন পারে না। আমি আমার মেয়ের গায়ে কোনোদিন হাত তুলিনি, ও কেন হাত তুলবে? বিয়াই, এখানেই তো আপনি ভুলটা করেছেন। আপনি যদি আপনার মেয়ের গায়ে হাত তুলতেন না, আপনার মেয়েটাকে একটু শাসন করতেন, তাহলে এই দিনটা আজকে আপনি দেখতে হতো না। দিনে দিনে আপনার মেয়েটা এত বেয়াদব হয়ে উঠতো না। আরে আল্লাহ রে, আমি কই আইলাম? এদিকে ওনাদের ঝগড়া থামতেছে না, কি ওনাদের ঝগড়া থামাবেন? তারা নিজেরাই ঝগড়া শুরু করছে। এই তোমরা একটু শান্ত হতো। তুমি কি চাও? আমি তো বলেই দিয়েছি আমি ডিভোর্স চাই। হ্যাঁ, এখন তো ডিভোর্স চাইবাই, তাই না? ডিভোর্সটা দিয়ে দিলে তুমি স্বাধীন হয়ে যাও, তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে পারো, পার্টি করতে পারো, ক্লাবে যেতে পারো। তোমাকে তো বাধা দেওয়ার জন্য কেউ থাকবে না। ফালতু কথা বলবে না, তোমার সব ফালতু কথা আমার সহ্য হয় না। আসলে তোমার মেন্টালিটি খারাপ, তাই তুমি ফালতু সন্দেহ করো। কই নিজে কথাটা বলে না, তুমি বলো তুমি নিজে কি রাত বিরাতে তোমার অফিসের মেয়ে কলিগরা তোমাকে ফোন কেন দেয়, কিসের জন্য দেয় সেটা কি বুঝি না? সব ভালো করে বুঝি। আমাকে রাতেবেলা কল করে কাজের কথা বলার জন্য, তোমার মতো প্রেম করার জন্য না। দেখেছেন না ব্যাপারটা? এর জন্যই ওকে আমি ডিভোর্স দিতে চাই, এই জন্য আমি ওর সাথে সংসার করতে চাই না। আমি তো তোকে আগেই বলেছিলাম এই মেয়েটাকে তুই বিয়ে করিস না, এই মেয়েটা সাংসারিক মেয়ে না, আর এই মেয়েকে বিয়ে করে তুই কখনোই সুখী হতে পারবি না। কই আমার কথা তো তুই তখন শুনিসনি, এখন আমার কথাটা ফুললো তো। দেখেন ফালতু কথা বলবেন না। আপনার ছেলে কি তুলসী পাতায় ধোয়া পানি? আর সব দোষ আমার মেয়ের না, আগে নিজের ছেলের দোষ ধরুন, তারপর আমার মেয়ের দোষ রাখবেন। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। যান, আপনার মেয়েকে এক্ষুনি নিয়ে যান। এই খবরদার, মুখ সামলিয়ে কথা বলো। আমার বাবার সাথে না বেয়াদবি করবে না। কেন? তুমি যখন আমার মার সাথে বেয়াদবি করো তখন? বেয়াদবি করবো না তো কি করব? শুধু তুমি না, তোমার মায়ের কারণে আমি এই সংসারটা ছাড়তে বাধ্য হচ্ছি। তুমি আর তোমার মা মিলে আমার পুরো জীবনটাকে অতিষ্ঠ করে ফেলছো, তাই আমি তোমাকে ডিভোর্স দিব। খবরদার, আমার মাকে নিয়ে আর একটা ফালতু কথা বলবে না। বললে কি করবে? মারবে তুমি আমাকে? মারবে? মারো, এখন এসে আমাকে মারো, দেখি তোমার কত বড় সাহস। এই তোমরা চুপ করো। তোমাদের এই ঝগড়া শোনার জন্য আমি আমার কাজ ফেলে এখানে আসিনি। ওরা একসাথে থাকলে ফয়েজের মা দেখা যাবে একদিন আমার মেয়েকে মেরে ফেলবে। এই হচ্ছে ভালো, ওদের ডিভোর্স হোক। আচ্ছা, ওদের যে একটা ছেলে আছে, ওদের যদি ডিভোর্স হয় ওর ভবিষ্যৎটা কি হবে একবার আপনারা ভেবে দেখেছেন? আমার ছেলে আমার কাছেই থাকবে। যদি ছেলেকে নিতে চাও কোর্টে যাও, কোর্টে গিয়ে মামলা করো, তারপরে এসো। তার দরকার নেই, তোমার ছেলে তোমার কাছেই থাক। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। অদিতি চল। আম্মু, আম্মু তুমি আমাকে রেখে যেও না। আম্মু, আম্মু, আম্মু তুমি আমাকে রেখে যেও না। আম্মু, 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 আমার আম্মুকে ফিরাও আম্মু।
বাইজিৎ, তুমি নাস্তা করতেছো না কেন? না আমি খাবো না। আরে বাবা, না খেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। চলো খাবে, চলো। আগে তুমি আমার মাকে নিয়ে আসো, তারপর আমি খাবো। বাইজিৎ, দাদু ভাই, কি হয়েছে? মন খারাপ? চলো আমরা নাস্তার টেবিলে গিয়ে মজা করে নাস্তা করি। কি রে, তুই আজকে অফিসে যাবি না? মা, কিভাবে অফিস যাবো বলো তো? বাইজিৎ ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না, সবসময় মার জন্য কান্নাকাটি করে। এখন ওকে যদি এই অবস্থায় রেখে অফিসে যাই তাহলে কি হবে বলো? এভাবে যদি রোজ রোজ অফিস কামাই করিস, চাকরিটা তোর থাকবে? তাছাড়া বাইজিৎকে দেখাশোনার জন্য তো একটা নতুন মা নিয়ে আসবো বাইজিতের জন্য, তাই না বাইজিৎ? শোন, তোকে আমি আবার বিয়ে করাবো। না না মা, কি বলছো? আমার ডিভোর্স হলো কিছুদিন আগে, এখনই আবার দ্বিতীয় বিয়ে করবো? মানুষ কি দ্বিতীয় বিয়ে করে না? আর তাছাড়া বাইজিৎকে দেখাশোনার জন্য তো একজন মানুষও দরকার। দেখো মা, দ্বিতীয় বিয়ে করলে কখনো আমার বাইজিৎকে সে আদর করবে না। আসলে কি জানো, সৎ মা সৎ মাই হয়, সে কখনো অন্যের সন্তানকে আপন করে নেয় না। অবহেলা করবে না। তোর জন্য আমি যেই মেয়ে দেখেছি সেই মেয়ে সংসারও চালাবে, বাইজিৎকেও দেখবে। না না মা, আমি এখন আর দ্বিতীয় বিয়ে করতে পারবো না। আমি আমি এভাবে ভালো আছি। আমি এত কিছু বুঝি না, আর আমি তোর কোনো কথাই শুনবো না। আমি তোর জন্য মেয়ে দেখেছি, যে মেয়ের বাবার সাথে আমার কথা হয়েছে, সামনের সপ্তাহে আমি তোকে বিয়ে করাবো। কি বলছো মা? আমি কিছু জানি না, আমাকে না জানিয়ে তুমি মেয়ের বাবাকে কথা দিয়ে ফেলেছো? আমি এত কিছু বুঝি না। আমি তোর জন্য মেয়ে দেখেছি, আমি তোকে বিয়ে করাবো। একবার তো নিজের পছন্দে বিয়ে করলি, দেখলি তো তার পরিস্থিতি। আমি কতবার মানা করেছিলাম এখানে বিয়ে করিস না, মার কথা তো শুনিস না। যদি মায়ের পছন্দে বিয়ে করতি না, তাহলে এই দিন দেখতে হতো না। একবার বাবা, একবার মায়ের পছন্দে বিয়ে করে দেখ, তুই সুখী হবি। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যে মেয়েকে পছন্দ করেছো তার সাথে আমার কথা বলার ব্যবস্থা করো। আমি ওর সাথে কথা বলে দেখি ও কি আমার ছেলেকে নিজের মনে করে নিবে কিনা, নিজের সন্তানের মতো আদর করতে পারবে কিনা। যদি সে রাজি হয় তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। না না, মেয়ের সাথে এগুলো নিয়ে কোনো কথা বলতে হবে না। আমি মেয়ের সাথে সব কথা বলেছি। বাইজিৎকে ওর পছন্দ, বাইজিতের ব্যাপারে ওর কোনো আপত্তি নেই। বাইজিৎকে সে অনেক আদর করবে। ঠিক আছে মা, যেহেতু তুমি মেয়ের সাথে কথা বলেছো আর মেয়ের এই বিষয়ে কোনো আপত্তি নেই, তাহলে আমার কোনো আপত্তি নেই। তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। কি বাইজিৎ? আমরা বাইজিতের জন্য নতুন একটা মামুনি নিয়ে আসবো। মামুনি কি করবে? বাইজিৎকে খাওয়াই দিবে, গোসল করাই দিবে, তাই না? তারপরে আমরা দুজন কি করব? কার্টুন দেখবো। আসলে বিয়ের আগে তো তোমার সাথে আমার দেখা হয়নি, তাই একটা কথা জিজ্ঞেস করতে পারিনি। তুমি কি জানো যে আমার ডিভোর্স হয়েছে, আমার একটা ছেলে সন্তান আছে? আমি না এটা বুঝতেছি না যে তুমি একটা আনম্যারিড মেয়ে হয়ে আমার মধ্যে একটা বিবাহিত পুরুষকে বিয়ে করছো। তোমার কি বিয়েতে মত আছে, নাকি তোমার ফ্যামিলি জোরপূর্বক আমার সাথে বিয়ে দিচ্ছে? কোনটা? না না, আমাকে কেউ বাধ্য করেনি, আমি নিজের ইচ্ছে তোমাকে বিয়ে করেছি। তোমার মায়ের কাছে তোমার এক্স ওয়াইফের কথা শুনেছিলাম, সে নাকি খুবই খারাপ মেয়ে। সে নাকি তোমার জীবনটা অতিষ্ঠ করে ফেলেছিল। তোমাকে যখন দেখলাম তখনই আমার ভালো লেগে যায়। আমরা অনেক সুখে থাকবো, তুমি দেখে নিও। আচ্ছা, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? কি বলছো? এমন সুন্দর চাঁদের মতো একটা মুখ, এত সুন্দর একটা মেয়েকে পছন্দ না হয় কি পারি? বাবা। আরে বাইজিৎ, বাবা তুমি এখানে? বাবা, আমি তোমার সাথে ঘুমাবো। তুমি একটা কাজ করো, তুমি বরং আজকে তোমার দাদির সাথে ঘুমাও, কালকে আমার সাথে ঘুমাবে, কেমন? না, আমি দাদির সাথে ঘুমাবো না, আমি তোমার সাথেই ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আসো। ঠিক আছে মানে? ও কি আমাদের সাথে ঘুমাবে নাকি? আরে ছোট মানুষ জিদ করছে, ঘুমাক না আজকে আমাদের সাথে। কি বলছো এসব? আজকে আমাদের বাসর রাত। বাসর রাত স্বামী স্ত্রীর জীবনে একটা বিশেষ রাত, আর এই রাতে তুমি বলছো ও আমাদের সাথে ঘুমাবে? আসলে তুমি হয়তো জানো না, ওর মার কাছ থেকে কিছুদিন আগে বিচ্ছেদ হয়েছে। বাচ্চা মানুষ, একটাবার বোঝার চেষ্টা করো ওর মন মানসিকতা কেমন, প্লিজ।
আমি কোনো কিছু বোঝার চেষ্টা করতে পারবো না। আজকে আমাদের বাসরাত, আমি ওকে আমাদের সাথে থাকতে দিতে পারবো না। এই ছেলে, এই যা অন্য ঘরে যা, অন্য ঘরে যেয়ে ঘুমা যা। বাবা দেখো না, আন্টি আমাকে ধমক দিচ্ছে। পরশ, কি তুমি এভাবে কথা বলছো কেন? একটা বাচ্চা মানুষ, সুন্দর করে কথা বলো। আমার জীবনের বিশেষ দিনটাকে আমি ওর জন্য নষ্ট করতে পারবো না। তুমি এখনই ওকে অন্য ঘরে রেখে আসো। না, আমি যাব না, আমি আজকে বাবার সাথেই ঘুমাবো। ফয়েজ, তুমি কি ওকে অন্য ঘরে রেখে আসবে নাকি আমি বাসঘর থেকে বের হয়ে যাব? আচ্ছা ঠিক আছে, তোমার বেরোতে হবে না, তুমি বসো, আমি ওকে অন্য রুমে দিয়ে আসি। চল আয়। উফ, ফালতু একটা বাচ্চা, মুডটাই নষ্ট করে দিল। কি ব্যাপার ভাইজি, তুই তুমি ঘুমাসনি? না মা, ও তো আমার সাথে ঘুমাবে বলতেছে। বাইজি, তোকে না আমি বাবার ঘরে যেতে নিষেধ করেছি, কেন গেলি ওই ঘরে? আমি বাবার সাথে ঘুমাবো। এখন বাবার সাথে ঘুমাতে হবে না, তুমি যে তোমার ঘরে ঘুমাও, যাও। একা ঘুমাতে আমার ভয় লাগে। একদম ঢং করবি না, এখন থেকে একা একা ঘুমানোর অভ্যাস করতে হবে। মা, যেহেতু একা ঘুমাতে ভয় পাচ্ছে, সেহেতু আজকের রাতটা তোমার সাথে ঘুমাক। আমি দাদির সাথে ঘুমাবো না, আমি তোমার সাথে ঘুমাবো। বাবা জেদ করে না, তুমি আজকের রাতটা দাদির সাথে ঘুমাও, কালকে আমার সাথে ঘুমাবো, কোনো সমস্যা নেই। যা, বাইজিৎকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, তুই তোর ঘরে যা। বাবা বাবা, আমি তোমার সাথে যাবো। বাবা, এই কি বাবা বাবা করছিস? তোর আমি মানা করেছি আজকে ওই ঘরে যাবি না। আজকে ওই ঘরে নতুন মা আসছে, ওইটা এখন থেকে নতুন মার ঘর। ওই ঘরে তোর মা আর তোর বাবা থাকবে। এখন থেকে একা একা ঘুমাবার চেষ্টা করবি। আর শোন, মার সাথে ঘন ঘন মার রুমে যাবি না। আস্তে আস্তে কথা বলবি, এমন কিছু করবি না যাতে ছোট মা তোকে দেখতে না পারে। ছোট মার মন জয় করার চেষ্টা করবি, তাহলে ছোট মা তোকে অনেক আদর করবি। আর কোনো কিছু লাগলে দাদিকে বলবি। দাদি আছে না, বয় এখানে বয়। আয়, দাদির এখানে মাথা দি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে, না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে। ওরে ভুতুর ফিরে যা, খোকার নাচন দেখে যা। আমি মজার মজার ছড়া বলবো, তুমি ঘুমিয়ে যাবে। এই শোনো, আজকে তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবা, আমি আর তুমি ঘুরতে যাব। ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষা করবো। আন্টি, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে একটু নুডলস রান্না করে দিবা? শোন, বিস্কিট আছে, গিয়ে বিস্কিট খা, আমি তোর জন্য কোনো কিছুই রান্না করতে পারবো না। আন্টি, তুমি আমার মার শাড়ি কেন পরেছো? এটা তো আমার মার শাড়ি। তোর মতো এই সংসার ছেড়ে ভাগছে, আর এই বাড়িতে তোর মার কিছুই নেই। এই বাড়িতে যা কিছু আছে, শাড়ি গহনা সবকিছুই আমার। না, তোমার না, তুমি আমার মায়ের শাড়ি রেখে দাও, মা আসলে কিন্তু তোমাকে অনেক বকবে। তোর মা এই বাড়িতে কখনোই আসবে না, যা আমার চোখের সামনে থেকে চলে যা। আমার মা ঠিকই আসবে, তুমি আমার মায়ের শাড়ি রেখে দাও। তুমি কেন আমার মায়ের শাড়ি পরেছো? আমার মায়ের শাড়ি আমি কাউকে পরতে দেবো না। তোর মা কি তোকে ভদ্রতা শেখায়নি? বৌমা, এটা তুমি কি করলা? এতটুকু বাচ্চার গায়ে তুমি হাত তুললা কেন? ওকে একটু কথাটা ভালো করে বুঝিয়ে বললেই তো হতো। তুমি আমাকে মারছো না, তুমি ভালো না, তুমি খারাপ, তুমি খারাপ। দেখছেন মা, দেখছেন কি বলে গেল, আমি নাকি খারাপ? না বৌমা, কাজটা তুমি মোটেও ভালো করোনি। এতটুকু বাচ্চার সাথে যদি তুমি ভালো ব্যবহার না করো, তাহলে তো তোমাকে মা হিসেবে সে মানবেই না। মানতে না পারলে নাই। মা, আপনাকে একটা সত্যি কথা বলি, অন্যের বাচ্চার মা হওয়ার না আমার কোনো ইচ্ছা নাই। আমি চাই না ও আমাকে মা বলে ডাকুক। আমার যখন নিজের বাচ্চা হবে, তখন সে আমাকে মা বলে ডাকবে। এতটুকু বাচ্চার গায়ে তুমি হাত দিলা। বাচ্চাটাকে যদি বুঝিয়ে বলতা, তাহলে সে সব বুঝতো। এতটুকু বাচ্চা মনের মধ্যে কষ্ট নিয়ে না জানি এখন কোথায় চলে গেল। বাইজিৎ, বাইজিৎ, নানু, নানু, আমি কোথায়? তুই তুই এখানে কেন আসছিস? নানা ভাই, আমার মা কোথায়? আগে বল, তুই কার সাথে আসছিস? এই, তোর বাবা কি তোর সাথে আসছে? নানা ভাই,
আমাকে না ওই আন্টিটা থাপ্পড় মেরেছে, তাই আমি একেবারের জন্য তোমাদের বাসায় চলে এসেছি। দেখ, তোর মা এই বাড়িতে নেই। কোথায় গেছে মা? আমি আমার মাকে নিয়ে যাবো আমার সাথে। তোর মাকে আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছি। তোর মা এখন নতুন শ্বশুর বাড়িতে আছে। তাছাড়া তোর মা তোর সাথে কখনো আর ওই বাড়িতে যাবে না। আচ্ছা শোন, একটা কাজ কর, তুই বাড়ি চলে যা, আমি দারোয়ানকে বলে দিচ্ছি, সে তোকে পৌঁছে দিবি। না, আমি যাব না, আমি আমার মাকে আমার সাথে নিয়ে যাব। আমি বললাম না তোর মাকে আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছি, সে তোর সাথে যাবে না? তুমি আমার মাকে কেন বিয়ে দিছো? তুমি ভালো না, তুমি খুবই খারাপ। তুই তো দেখছিস তোর বাবার মতো হয়েছিস। আজ তো একটা বেয়াদব, বেরো যা এখান থেকে। বাবা, তুমি এটা কি করলে? বাইজি তোমার নাতি, তুমি ওকে এভাবে ঘাড় ধাক্কা দিতে পারলে? মা, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে অনেক খুঁজেছি। আমাকে তোমার মনে পড়ে না? মনে পড়ে বাবা, অনেক মনে পড়ে। তাহলে তুমি আমার কাছে আসো না কেন মা? এসেছি তো বাবা, আমি এই যে তোমার কাছে চলে এসেছি। তুমি যাবে আমার সাথে আমার নতুন বাসায়? যাবো মা। জানো মা, আমার খুব ক্ষুধা লেগেছে। ওই আন্টির কাছে আমি বললাম যে আমাকে একটু নুডলস বানিয়ে খাওয়াবা, সে বললো যে তোকে খাওয়াতে পারবো না। তোমার খুব ক্ষুধা লেগেছে তাই না? তুমি কোনো চিন্তা করো না, আমি নিজের হাতে তোমাকে নুডলস বানিয়ে খাইয়ে দেবো। তোমার শাড়ি পরতে আমি নিষেধ করেছিলাম, তখন আমাকে একটা থাপ্পড় মারলো। তুমি ওই আন্টিকে বকে দেবা। তুমি কোনো চিন্তা করো না, আমি আন্টিকে বকে দিব। তার এত বড় সাহস আমার ছেলেকে মারে? আমরা রুমে যাই। জামাই বাবাজি, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি বসো না। বাবা, অদিতির ছেলে এখানে কি করছে? আরে ওর বাসায় যে সৎমা আছে না, ওনাকে থাপ্পড় টাপ্পড় মেরেছে, যার কারণে পালিয়ে চলে এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি এক কাজ করুন, ওই বাসায় ফোন দিন, ওকে নিয়ে যেতে বলুন। দেখো বাবা, আসলে ওই বাড়িতে ফোন দেওয়ার মতো রুচি আমার নেই। তুমি এটা নিয়ে ভাবো না, আমি দারোয়ানকে বলে দিচ্ছি, ও ওকে বাড়ি পৌঁছে দেবে। তা বাবা, তোমার ব্যবসা কেমন চলছে? এই তো বাবা, চলছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমি বারবার নিষেধ করার পরও বাইজিৎকে কেন তুমি এই বাসায় নিয়ে আসলা? হ্যাঁ, আমার কোনো কথার কি দাম নাই? বাইজিৎ আমার ছেলে, ওই বাসায় আসতেই পারে, তাতে কি হয়েছে? কেন ওই বাসায় আসতে পারে না? না, বাইজিৎ এই বাসায় আসতে পারে না। তুমি কি ভুলে গিয়েছো? আমি আমাদের বিয়ের আগে তোমার বাবাকে বলেছিলাম যে বিয়ের পরে বাইজিৎ যাতে আমাদের সাথে না আসে। বাইজিৎ এই বাসায় আসে, সমস্যাটা কোথায় তোমার? সমস্যা আছে, বাইজিৎ আমার ছেলে না, বাইজিৎ তোমার এক্স হাজবেন্ডের ছেলে। কেন বাইজিৎকে নিজের ছেলে ভাবতে পারো না? না, পারবো না। আরেকজনের ছেলের দায়ভার কেন আমি নিতে যাব? হ্যাঁ, আমার কে আমার পরে অন্য ছেলের আমি পালতে যাব কেন? ছি আবিচ্ছি, তোমার মন মানসিকতা এতটা নিচু, সামান্য ছোট বাচ্চাটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারলে না? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার মন মানসিকতা ছোট, আমি ছোট। তোর এত বড় সাহস, আমাকে বলিস আমার মন মানসিকতা ছোট? হ্যাঁ, আমি তোর হাজবেন্ড, আমি যা বলবো তুই তাই শুনবি। যদি আমার নামে কোনো উল্টা পাল্টা কথা বলছিস না, আমি তোকে একদম জানে শেষ করে ফেলবো। আমি ছাড়ো, আমার লাগছে। আমি এই এত বড় সাহস, বেয়াদব কোথাকার! আমি, তুমি আমার ছেলের গায়ে হাত তুললে? হ্যাঁ, ও কি করেছে তুমি দেখোনি? আমার হাতে কামড় দিয়েছে। এই তুই এই বাসায় একটা মুহূর্ত থাকতে পারবি না, চল, তোকে আমি এক্ষুনি দিয়ে আসবো, চল। না, আমি আমার আম্মুকে রেখে কোথাও যাব না। তোর আম্মুর সাথে থাকাম ছড়ে দে, চল। মা, আমি তো যাবো না তোমাকে ছেড়ে। মা, আমি 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 প্লিজ ওকে নিয়ে যেও না। আমি বাইজিৎ না হয় ওর মার শাড়িটা পরতে তোমাকে নিষেধ করেছিল। ও ছোট মানুষ, ওর জ্ঞান বুদ্ধি নাই, তাই বলে কি তুমি ওর গায়ে হাত তুলবে? মায়েরা তো সন্তানকে শাসন করবেই। বাইজিৎ আমার সাথে বিয়াদবি করেছিল, তাই আমি শাসন করেছি। আর তোমরাই তো বলো আমি যেন বাইজিতের মা হয়ে থাকি, তাহলে আমি শাসন করলে কি সমস্যা? আচ্ছা, এইসব কথা এখন থাক না।
অনেক রাত হয়েছে, বাইজিৎ এখনো বাসায় ফিরেনি। তুই এক কাজ কর না, ও নানু বাসায় একটু ফোন করে দেখ না। তার চেয়ে ভালো আমি থানায় যে একটা মিসিং ডায়েরি করে আসি। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করছিস সেটাই কর, এটাই ভালো হবে। তুই যা থানায় গিয়ে একটা ডায়েরি করে আয়, এটাই বরঞ্চ ভালো হবে। ঠিক আছে মা। ওই যে বাইজিৎ চলে আসছে। আরে ভাইজিৎ, বাবা তুই কোথায় ছিলি সারাদিন? হ্যাঁ, তুই জানিস তোর মা আর তোর দায়িত্ব তোকে কোথায় কোথায় করতেছে? কোথায় ছিলি? আরে বুঝলাম যে তোর মা তোকে রাগের মাথায় একটা থাপ্পড় দিয়েছে, এই জন্য কি বাসা থেকে বের হয়ে যেতে হবে? আম্মুর বাসায় গিয়েছিলাম। জানো আব্বু, আজকে না ওই আঙ্কেলটা আমাকে একটা জোরে থাপ্পড় দিয়েছে। কি কি বললি? হ্যালো, তুমি এখানে কেন ফোন করেছো? আবির তোমাদের বাসায় বাইজিৎকে দিতে গেছে। বাইজিৎ কি বাসায় পৌঁছেছে? হ্যাঁ পৌঁছেছে। এই কথাটা তো একটাবার আমাকে ফোন করে জানাতে পারতে। একদম প্রয়োজন মনে করিনি। এই তোমার হাজবেন্ডের এত বড় সাহস আসে করতে, হ্যাঁ, যে আমার ছেলেকে হাত তুলে? আর তুমি কি করছো? তোমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের গায়ে হাত তুলছ, আর তুমি কি করছো? তাদের মজা দেখছো? তুমি কিছু বলতে পারো নাই? আর তোমার নতুন বউ যে আমার ছেলের গায়ে হাত তুলেছে, তাকে তুমি কি বলেছো? এই ফোন রাখো, ফোন রাখো। তুমি আর আমাকে কখনো ফোন দেবে না। আর হ্যাঁ, একটা কথা ভালো মতো জেনে রাখো, আমার ছেলেকে আজকের পর থেকে তোমার বাসায় নেওয়ার ট্রাই করো না, বুঝতে পারছো তুমি? ঠিক আছে, কিন্তু তুমি বাইজিৎকে দেখে রেখো। এত টেনশন করতে হবে না, আমার ছেলেকে নিয়ে তোমার এত ভাবনা দরকার নাই। যদি ছেলের জন্য এত টেনশন থাকতো তাহলে বাসা ছেড়ে চলে যেত না। কে ফোন দিয়েছিল? তোমার এক্স ওয়াইফ? হ্যাঁ। কেন? বাইজিৎ বাসা ঠিক মতো আসছে কিনা সেটা জানার জন্য। ওর নাম্বার তোমার কাছে এখনো আছে? ওকে এখনই ব্ল্যাক লিস্ট করো। আর ওর সাথে এখনো তোমার যোগাযোগ হয় কেন? আমি চাই না ওর সাথে তোমার কোনো যোগাযোগ থাকুক, আর নেক্সট টাইম থেকে ওর সাথে যোগাযোগ করবা না। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি এখন যাও, বাইজিতের জন্য খাবার রেডি করো। তোরা ফ্রেশ হয়ে আয়, চলো আমরা টেবিলে খাবার রেডি করছি। বাইজিৎ, এরকম করা যাবে না বাবা, বাসায় কাউকে না জেনে বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? চলো। তোমার এক্স ওয়াইফ অদিতি না? আরে বাবা, তো তোমরা দুজন এখানে কি করছো? কেন, এখানে কোনো সাইনবোর্ডে কি লেখা আছে যে তুমি শুধু তোমার হাজবেন্ডকে নিয়ে ঘুরতে আসতে পারবে আর আমি আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে আসতে পারবো না? আমি তো একবারও বলিনি যে তোমরা এখানে ঘুরতে আসতে পারবে না। তাছাড়া তোমরা দুজন দেখি ভালোই ম্যাচিং করে পড়েছো। কই, আমার বেলা তো আমার সাথে একবার ম্যাচিং করে কোনো ড্রেস পরোনি, ইভেন আমাকে নিয়ে তো কখনো বেরও হওনি, কারণ আমার জন্য তোমার কখনো সময় হয়নি। তাই আর কি তোমাকে একটু জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, তুমি তো খুব সেজে গুজে রেডি হয়ে বসে থাকতে আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য। তুমি তো প্রত্যেকদিন তোমার বয়ফ্রেন্ডকে আর তোমার ফ্রেন্ডস থাকলে সময় দিতে তাদের সাথে ঘুরতে, আমার সাথে না। শোনো, তুমি আমাকে সময় দিতে না দেখেই কিন্তু আমি আমার ফ্রেন্ডের সাথে বের হতাম। আচ্ছা, তোমাদের 15 দিনের কথা কি শেষ হয়েছে? ও, তোমার সাথে তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। আমার হাজবেন্ড আবির রায়হান, ও আমাকে অনেক ভালোবাসে, ইভেন অনেক কেয়ারও করে। আমি যখন যা চাই তখনই আমাকে তাই দেয়। ইভেন আমাকে অনেক এক্সপেন্সিভ জিনিস গিফট করে, যেটা তুমি কখনো দাওনি আমাকে। আর সব থেকে বড় কথা, ও কখনো আমার কোনো আবদার অপূর্ণ রাখেনি, সব চাহিদা পূরণ করেছে। ও আচ্ছা ঠিক আছে। আরে আমি তো কথায় ভুলেই গেছি। হ্যাঁ, মিট মাই ওয়াইফ পরশমণি। অনেক কিউট একটা মেয়ে, অনেক লক্ষ্মী একটা মেয়ে, জানো, মানে আমার লক্ষ্মী একটা বউ। আমি জানি না আমি জীবনে কি মহৎ একটা কাজ করেছিলাম যে এমন লক্ষ্মী একটা বউ পাইছি। জানো, ওনা আমাকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে, মানে আমার কথার বাইরে যাবেই না। আমি যা বলবো তাই, আমার কথা মতো ওঠে, আমার কথা মতো বসে, আমি কি পছন্দ করি না করি সবকিছু তো খেয়াল রাখে। আসলে জানো, ওনা আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমি ওকে নিয়ে অনেক হ্যাপি, অনেক। ভালোই হয়েছে যে তোমার মতো একটা ফাউল মেয়ের সাথে ডিভোর্স হয়ে, যদি তোমার সাথে ডিভোর্স না হতো না তাহলে আমি এমন লক্ষ্যে একটা বউ পেতাম না, বুঝছো? তা তোমরা দুজন খুব সুখে আছো তাই না? তাকে নিয়ে খুব হ্যাপি। হ্যাঁ, আমরা অনেক সুখে আছি। আর শোনো, নিজেদের সুখের কথা না যাকে তাকে বলতে হয় না, না হলে বদ নজর লেগে যায়। তোমার আর আমার না মার্কেটে যাওয়ার কথা, চলো।
চলো। আচ্ছা, তুমি কি তোমার এক্স হাজবেন্ডকে দেখে হিংসা করছো? আরে না না, কি বলছো? ওকে দেখে আমি হিংসা করতে চাই? খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশি। ভালোই ছিল তাই না? ড্রেসগুলো অনেক কম দামে পেয়েছি তাই না? দুইটা ড্রেস 16,000 টাকা নিচ্ছে আর তুমি বলছো কম দামে নিচ্ছে। টিপটার মতো কথা বলো কেন তুমি? আচ্ছা, আজকে নতুন রেস্টুরেন্টের খাবারগুলো মজা ছিল না অনেক? ইয়াম্মি। মা, বাইজিৎ সোফায় ঘুমাচ্ছে কেন? ওর তো পরীক্ষা, তাই আমার কোলে শুয়ে পড়তে পড়তে ঘুমিয়ে গেল। ও আচ্ছা, রাতে খাবার খেয়েছে? না, খায়নি। কেন খায়নি? বাইজিৎ বলছিল বাবা আসলে একসাথে খাবে, কিন্তু আমার তো মনে হচ্ছে তোরা বোধহয় দুজন খেয়ে এসেছিস। দেখছো, তোমাকে বললাম ছেলেটা হয়তো না খেয়ে আমাদের জন্য বসে আছে। রেস্টুরেন্ট থেকে খাবারগুলো পার্সেল করে নেই, ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। দেখছো, সব সময় তুমি ছেলে ছেলে করো কেন? একটা দিন আমাকে নিয়ে বের হয়েছো, তারপরেও ছেলে ছেলে করো, অসহ্য। ধুর, ভালো লাগে না। যা, তুই বৌমার সাথে ঘরে যা, আমি বাইজিৎকে তুলে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে মা। বাইজি, এই বাইজি, দাদু ভাই। কি হয়েছে? বাবা এখনো আসেনি? বাবা এসেছে, বাবা অনেক ক্লান্ত, তাই ঘুমোতে গেছে। তুমি উঠো, আমি খাবার দিচ্ছি। তুমি বলো না যে আমি বাবার জন্য না খেয়ে বসে আছি? বললাম তো, বাবা অনেক ক্লান্ত, আমি মেখে খাইয়ে দিচ্ছি। না, আমি খাবো না। হ্যালো আম্মু। কে? বাইজিৎ? কার ফোন থেকে কল করেছো বাবা? তোমার সাথে কথা বলার জন্য ওই আন্টির ফোন লুকিয়ে নিয়ে এসেছি। কেমন আছো তুমি বাবা? আম্মু, আমি না পরীক্ষায় ফেল করেছি। পরীক্ষায় ফেল করেছো মানে? তুমি তো খুব ভালো স্টুডেন্ট, তুমি কিভাবে ফেল করলে? তুমি তো এখন আমাকে পড়াও না, আর বাবাও আমাকে পড়ায় না। ওই আন্টির কাছে পড়া শিখতে গেলে না, আন্টি খালি আমাকে বোকা দেয়। ফেল করেছো তো কি হয়েছে? ফেল করলে কাঁদতে হয় বুঝি? তুমি কোনো চিন্তা করো না, তুমি এবার ফেল করেছো, পরের বার না হয় ভালো করে পড়ে পরীক্ষা দিতে যেও। আমি জানি আমার বাইজিৎ সোনা পরের বার খুব ভালো রেজাল্ট করবে। তুমি বাসায় আসো, আমার খুব ভয় লাগে, আব্বু এসে আমাকে মারতে পারে। তুমি বাসায় আসো তাড়াতাড়ি। আমি তো আসতে পারবো না বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবাকে আমি বলে দিব যেন আমার বাইজিৎ সোনাকে কোনো বকাঝকা না করে। তুমি আসো না মা, প্লিজ আসো। বাবা, বুঝার চেষ্টা করো, মা আসতে পারবে না। মা, তুমি এখন আর আমাকে ভালোবাসো না। হ্যালো হ্যালো বাইজিৎ, কি হলো বাবা? হ্যালো, কখন থেকে আমি আমার ফোনটা খুঁজছি, খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গেছি। তোকে না বলেছি আমার কোনো জিনিসে তুই হাত দিবি না, তারপরও কেন হাত দিস? মার সাথে কথা বলার জন্য। এতই যদি তোর মার কথা মনে পড়ে, যাস না কেন, যা। তুই চলে গেলে না আমি শান্তি পাই। বৌমা, তুমি এতটুকু মাসুম বাচ্চার সাথে এভাবে কথা বলছো কেন? আর আমি সবসময় দেখেছি তুমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করো, এটা মোটেও ঠিক হচ্ছে না। মা, কোনটা ঠিক বা বেঠিক সেটা আমাকে বোঝাতে আসবে না, ওকে বলে দেবে না, ও যেন আমার কোনো জিনিসে হাত না দেয়। ওকে না আমার একদম সহ্য হয় না। দাদু ভাই, দাদু ভাই, মা একটু বকেছে তাই না? মন খারাপ করতে হবে, এই তো দাদু আছে। চলো, আমি তোমাকে গল্প শোনাবো, আসো। আবির, তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো। বাইজিৎ ফোন করেছিল,
ও নাকি পরীক্ষায় ফেল করেছে। এখন ওর বাবা যদি এই কথাটা জানেন ও ফেল করেছে, তাহলে ওর বাবা খুব রাগারাগি করবে। আর সেই ভয়ে বাইজিৎ আমাকে খুব রিকোয়েস্ট করছিল ওই বাসায় যাওয়ার জন্য। বাইজিৎ ছোট মানুষ, ও ফেল করতেই পারে, এর জন্য কি রাগারাগি করতে হবে? আর কি বললে, বাইজিৎ তোমাকে রিকোয়েস্ট করেছে ওই বাসায় যাওয়ার জন্য, তো তুমি কি ডিসিশন নিচ্ছ? তুমি বাইজিতের রিকোয়েস্টে ওই বাসায় যাবে? প্লিজ চলো না, একটা বার যাই, ওকে একটু দেখে আসি। ও অনেক রিকোয়েস্ট করছিল। না, আমি তোমার এক্স হাজবেন্ডের বাসায় যাব না, অসম্ভব। আমি তো যাব না, সাথে তুমিও যাবে না। তুমি কি ভুলে গিয়েছো তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছে? ও, আরেকটা কথা তোমাকে মনে করে দিই, তুমি কিন্তু একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেছো। আর এই যে তোমার একটা ছেলে থাকাকালীন আমি তোমাকে বিয়ে করেছি, তো আমি তোমাকে যা বলবো তুমি আমার প্রত্যেকটা কথা শুনবে, বুঝতে পেরেছো? ওই বাড়ির সংসারের কথা ভুলে যাও, পিছু টান থাকা যাবে না। বাইজিৎ আমার সন্তান, আমি ওকে কিভাবে বলবো? একটা বার চলো না প্লিজ, আমি তোমাকে কথা দিচ্ছি। আমি শুধু ওর সাথে দেখা করে চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। শুধু ওর সাথে একটু কথা বলতে চাই। আবির প্লিজ চলো না, প্লিজ। সরি, আমি তোমার কথাটা রাখতে পারছি না। শোনো, এত কথা আমি শুনতে যাচ্ছি না। আমি তোমাকে যা বলছি সেটাই করো, যাও। আমার জন্য কড়া করে একটা রং চা নিয়ে আসো, যাও। আবির প্লিজ একটা বার চলো। আমি আর একটাও কথা শুনতে চাচ্ছি না। তোমাকে কি বলেছি তুমি শুনতে পাওনি? যাও, চা বানিয়ে নিয়ে আসো, যাও। মানে তোমার কি করো সারাদিন বাসায় বলো তো? ছেলেটা আমার বাসা থেকে চলে গেছে, মানে তোমরা কি পারো না ছেলেটাকে চোখে চোখে রাখতে? আমাদের তো সংসারে কোনো কাজ নাই, আমরা তোমার ছেলে পাহারা দেওয়ার জন্য বসে আছি। কোথায় খুঁজছি ছেলেটাকে আমি? আমার কি মনে হয় জানিস বাবা, ছেলেটা বোধহয় আবার ওর মার কাছে চলে গেছে। তুই একটু ওর মাকে একটা ফোন করে দেখ না। হ্যাঁ মা, ঠিকই বলছো, আমি একটু ফোন করে দেখি। ভয়েস, হ্যালো। আচ্ছা, বাইজিৎ কি তোমার ওখানে গেছে? কই না তো, বাইজিৎ তো আমার বাসা আসেনি। কেন, বাইজিৎ কি তোমাদের বাসা নেই? না, ওকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সারাদিন বাসায় নেই। এখন কি করি, কোথায় খুঁজি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা কাজ করো, যদি বাইজিৎ তোমার ওখানে যায় তাহলে তুমি আমাকে সাথে সাথে ফোন করে জানাবে, ঠিক আছে? আমি দেখি আশপাশ কোথাও খুঁজে ওকে পাওয়া যায় কিনা। ঠিক আছে, রাখছি। তোমার ছেলেটা এখন কোথায় গেল? মা, ওই বাসাও যায়নি, এখন আমি কি করবো, কোথায় খুঁজবো ওকে আমি? তুই এক কাজ কর না বাবা, নিচে একটু আশেপাশে খুঁজে আনা, কোথাও গিয়েছে কিনা। ঠিক আছে মা, আমি তাহলে একটু ওকে খুঁজে দেখি। যা দেখ আশেপাশে কোথাও গেল কিনা। শোন, এলাকায় ইদানিং চুর সাতটা মাইরা গেছে, বুঝছ? বস আপনি কোনো টেনশন করেন না, আমি পোলাপাইন লাগা। বস, ফয়েজ ভাই পোলা বাইজিৎ না? তাই তো মনে হইতেছে। চল তো যাই দেখি। চলেন। চল। বাইজিৎ, উঠো উঠো উঠো। কে আপনারা? কি ব্যাপার বাইজিৎ, তুমি এত রাতে রাস্তায় শুয়ে আছো কেন? আমি বাসা থেকে পালিয়ে এসেছি। কেন বাইজিৎ? আমি আর বাসা যাব না, আমি এখানে থাকবো। কেন, কি হয়েছে? তুমি বাসা যাবে না কেন? আমি পরীক্ষায় ফেল করেছি, আমি যদি বাসা যাই তাহলে আমাকে বকবে। আরে বাবা, তোমার বাবা তোমাকে বকবে না। তুমি যে বাসা থেকে বের হয়ে এসেছো, তোমার বাবা নিশ্চয়ই চিন্তা করছে। চলো, আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো, তোমাকে তোমার বাবা বকবে না। চলো বাইজিৎ, আমি তোমাকে তোমাদের বাসা দিয়ে আসি। আলামিন, তুই এলাকাটা পাহারা দে। ঠিক আছে বস।
চলো বাবা। আল্লাহ জানে আমার বাচ্চাটা এখন কোথায় গেছে। সব দোষ তোমার, তুমি আমার বাচ্চাটাকে দেখে রাখতে পারো না। তোমার বউয়ের কারণে আমার বাচ্চাটা বাসা থেকে পালিয়ে গেছে। আর তোমার বউ আমার বাচ্চাকে হাত তুলে কেন? তুমি তো বাচ্চা জন্ম দিয়ে খালাস, এখন তো বিয়ে করে নিজের দিব্যি সংসার করছো। এখন এই বাচ্চা আমাদের, ওকে আমরা শাসন করব কি ভালোবাসবো সেটা আমাদের ব্যাপার। তুমি এখানে কোনো কথা বলতে আসবা না। চুপ করো, চুপ করো, তোমরা প্লিজ চুপ করো। মানে এখন ঝড় করার সময় না। এই আচ্ছা রাখো, এই লোকাল থানার এসআই হচ্ছে আমার ভাগনা। আমি ওকে ফোন দিয়ে বলে দিয়েছি, ওরা ইতিমধ্যে বের হয়ে গেছে খোঁজার জন্য। আমাদের এখানে অপেক্ষা না করে বাইজিদকে খোঁজা উচিত। আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। আমার ছেলে যদি কিছু হয় আমি তোমাদের কাউকে ছাড়বো না। এই তুমি কাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, তুমি কি মনে করেছো তোমার হুমকি দুমকি কি আমরা ভয় পাই? না, তুমি এখন এই বাড়ির কেউ না, আর এই বাড়ির কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না। আসছো ভালো কথা, দাঁড়িয়ে থাকো। দেখো কথার ধরন দেখো, কিভাবে কথা বলতেছে, কথার টোনটা দেখেছো? আমি এর জন্যই বলেছিলাম তোমার সাথে এই বাড়িতে আসবো না। আমি নিজেরটা খেয়ে পরের কথা কেন শুনবো? এই চলো, এই বাড়ি থেকে এক্ষুনি বেরো, চলো। প্লিজ তোমরা সবাই একটু চুপ থাকো। আমার ছেলেটা হারিয়েছে, কোথায় আছে ছেলেটা আমি জানি না। আগে আমার ছেলেটাকে পাই, তারপর সব দেখা যাবে। এমনিতে আমার ছেলেটা অন্ধকার অনেক ভয় পায়। আমার ছেলেটা এই রাতের বেলা কোথায় আছে আমি কিচ্ছু জানি না। ফয়েজ, এই যে তোমার ছেলে। বাবু, বাবু কোথায় ছিলি? কোথায় ছিলি তুই? আমি কোথায় কোথায় খুঁজছি। মাইজিদ, কোথায় গেছিলে বাবা তুমি? হ্যাঁ, তুমি আমাদের না জানিয়ে কোথায় গেছিলে? আর তুমি বাইরে কেন গেছো? এই তাহলে তো হয়ে গেল, বাইজিদ ফিরে আসছে, চলো আমরা বাসায় যাই। না, আমার আম্মু কোথাও যাবে না। বাবা, মা, আমি তোমাদের দুজনকেই চাই, তুমি কোথাও যাবে না। না বাবা, পাগলামি করে না। অনেক রাত হয়ে গেছে, তোমার আম্মু বাসায় যাবে। ছেড়ে দাও বাবা, পাগলামি করো না। না, আমি কোনো কথাই শুনবো না। আমি তোমাদের দুজনের সাথেই থাকবো, তোমরা এখানেই থাকবে, তোমরা কোথাও যাবে না। না বাবা, এখন আমরা চাইলে একসাথে থাকতে পারবো না, কারণ তোমার মার বিয়ে হয়ে গেছে, ওর আলাদা একটা সংসার হয়ে গেছে। আমি বিয়ে করেছি, আমার একটা আলাদা সংসার হয়ে গেছে। এখন যদি আমরা চাইও কখনো একসাথে থাকতে পারবো না বাবা, একটু বোঝার চেষ্টা করো। কিন্তু তুমি আমাকে এটা বলো যে তুমি এত রাতে কোথায় গেছিলা? ওকে দেখলাম রাস্তায় টুকাইদের মতো শুয়ে আছে, তাই তো ওকে নিয়ে আসলাম। ভাইজি, তুমি রাস্তায় টোকাইদের মতো ঘুমিয়েছিলা? কিন্তু কেন বাবা? আমাদের তো বাড়ি আছে, তোমার নানু বাড়ি আছে, তুমি সেখানে যেতে পারতে। তুমি রাস্তায় কেন ঘুমাইছো? টোকাইদের তো মা বাবা থাকে না, তাই ওরা রাস্তায় থাকে। আমার তো মা বাবা আছে, তারপরও আমি টোকাই। বাবা, তোমাকে একটা কথা বলি। আচ্ছা, তুমি কি জন্মের পর তোমার মা বাবাকে পেয়েছো? হ্যাঁ। তুমি কি জন্মের পর তোমার মা বাবাকে পেয়েছো? পেয়েছি তো। তুমিও পেয়েছো, তাহলে আমি কেন আমার মা বাবাকে পাবো না? উত্তর দাও তোমরা। তোমাদের কাছে কোনো উত্তর নাই। তুমি কেন আমার মাকে ছেড়ে দিয়েছো? তোমার মার অনেক সমস্যা ছিল বাবা, এর জন্য তোমার আম্মুকে আমি ডিভোর্স দিয়ে দিছি। তুমি কেন আমার আব্বুকে ছেড়ে গেছো? তোমার বাবার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না, তাই আমি সরে গেছি। তাতে আমার কি দোষ ছিল? আমি কেন আমার মা বাবাকে হারালাম বলো? তোমাদের ভুলের কারণে কেন আমি কষ্ট পাবো বলো? কেন আমি তোমাদের আদর পাবো না? কেন আমি রাস্তায় ঘুমাবো বলো? আমার কি দোষ ছিল বাবা মা? আমি কেন তোমাদের ভালোবাসা, তোমার আদর পাচ্ছি না বলো? তোমরাই তো আমাকে পৃথিবীতে এনেছো, তোমাদের ভুলের কারণে আমি কেন কষ্ট পাবো বলো বাবা? বলো আম্মু। আমি শুনেছি বিদেশে বিয়ে না করে একসাথে থাকে, তাহলে তোমরাও ওইভাবে থাকতে, আমিও পৃথিবীতে আসতাম না, তোমাদেরও কষ্ট হতো না আর আমারও কষ্ট হতো না। ডিভোর্সের পরে জিতে যায় বাপ মা আর হেরে যায় সন্তান।